Hey guys, welcome back to my channel। তো তোমরা সব কেমন আছে? আজকের ব্লগটা একটু আলাদা ধরনের হবে। এখন আছে আমরা গুরুদুয়ারে, তো এখন গুরুদুয়ার থেকে বেরিয়ে চলে এসেছি কসল ভ্যালিতে। কসল ভ্যালিতে এসে কি করছি দেখো, জলে নেমে আমি মাছ ধরতে শুরু করে দিয়েছি। দেখো আমি কি করছি, দেখো কি করছি, তোমরা বুঝতে পারবে না। এত ভালো প্যান জামা পরে আমি জলে নামছি কি করতে তোমরা দেখতে। আমি চলে গেছিলাম নদীর মাঝ বরাবর, কেন ওখান থেকে পাহাড়ের ভিউটা একটু আলাদা ধরনের লাগছিল। তো আমরা তো ভিউর পিছনে পাগল, ভিউ এর জন্যই আমরা কোথায় চলে গেছিলাম, মাঝ বরাবর, কেউ আশেপাশে ছিল না। তারপরে বউ একটু ফটোশুট করে, আর আজকে আমাদের প্ল্যান ছিল যে রিভার রাফটিং করতে গিয়ে আমি জলের মধ্যে ঝাঁপ মেরে দিই, কেন আমার খুবই মজা লাগে সাঁতার কাটতে, আমি সাঁতার কাটতে পারি। তারপরে আমি আর আমার বউ জলের মধ্যে নেমে পড়ি, আর কেউ নামে। আর এখানে জল বাপরে বাপ এতটা ঠান্ডা ছিল বলে বোঝাতে পারবো না। তোমরা যতক্ষণ না ওখানে মানালিতে রিভার রাফটিং করছো আর জলে নামছো তাহলে তোমরা বুঝতে পারবে না। আমরা করেছিলাম মানালির কাছাকাছি রিভার রাফটিং, একটু আপার সাইডে করেছিলাম। দেখেই বুঝতে পারছো যে আমরা আপার সাইডে ছিলাম, আমরা ভুনটার বা কসলে করিনি। আমরা করেছিলাম একটু আপার সাইডে মানালির দিকে যেতে। এখান থেকে মানালি মাত্র 45 মিনিট বা 35 মিনিট দূরে ছিল। আবার রিভার রাফটিং করার পর আমরা সন্ধ্যাবেলায় হোটেলে পৌঁছাই। হোটেলে ব্যাগ রেখে আমরা চলে আসি মানালি ম্যাল রোডে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি মানালি ম্যাল রোডে। এই মানালি ম্যাল রোডে কিন্তু বারবার স্নোফল হয়। আমরা ভেবেছিলাম গিয়ে মনে হয় স্নোফল পাবো, কিন্তু কিছু পাই। এসে আমরা গোলাপ জামুন খাই, এখানকার ফেমাস গোলাপ জামুন। 50 টাকার গোলাপ জামুন খেতে আমাদের খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তারপরে খেয়ে একটু ম্যাল রোডে ঘুরি। এখানে কিন্তু প্রায় 11টা-12টা অব্দি ম্যাল রোডে সব দোকান প্রায় খোলা থাকে। আর হ্যাঁ, তোমরা যদি কোনো জিনিস এখানে কেন একটু বার্গেনিং করে নেবে, কেন একটু এখানে বেশি প্রাইস বলে, সবকিছুতেই বেশি প্রাইস বলে, একটু বার্গেনিং করলে ঠিকঠাক প্রাইসে চলে আসবে। ব্লগটা কিন্তু এইটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।